ওং হ্রিং শ্রীং কালপদাবৈ ফট। ওং হ্রিং শ্রীং কালপদাবৈ ফট। ওং হ্রিং শ্রীং কালপদাবৈ ফট। কে তুই? মায়ের সেবক, নাম কালীপ্রসাদ চক্রবর্তী। তো আমি যখন সেই গ্রামে পা রাখলুম তখন বেশ রাত, আর গ্রামে পা রাখতেই একটা তীব্র আষ্টে গন্ধ পেল। কি বলি মনে হতে লাগলো এই গ্রামে যে বাসা বেঁধেছে সে অতি ভয়ানক। গ্রামে গিয়ে দেখলুম জনতার ভিড়, তার মধ্যে এক মহিলা ছুটে এসে ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মানিক আমার, সোনা আমার, কোথায় চলে গেছিলিস বাবা? তোর কিছু হয়নি তো বাবা? বাবা ঠাকুর, আপনি এসেছেন বাবা ঠাকুর। ঈশ্বর পরম করুণাময়, ঠিক সময়ে আপনাকে পাঠিয়েছেন, না হলে আজ আবার একটা পেরান যেত বাবা ঠাকুর। আমাদের এই বিপদ থেকে বাঁচান বাবা ঠাকুর, আমাদের এই বিপদ থেকে বাঁচান। শান্ত হন আপনারা, শান্ত হন। দেখুন, আপনাদের গ্রামে যে বিপদ উপস্থিত হয়েছে সে অতি ভয়ঙ্কর শক্তি। আমি জানি না আমি কতটা কি করতে পারবো। মা কালীর ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তবে আমি যতটা বুঝতে পারছি তাকে কেউ এই গ্রামে ডেকে এনেছে। দেখুন, পুরোটা না জানতে পারলে এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এর মধ্যে কি আপনাদের গ্রামে এমন কিছু ঘটেছে যাতে মনে হয়েছে কারো কিছু পরিবর্তন হয়েছে? না তো বাবা ঠাকুর, সেরকম তো কিছু হয়নি। তবে হারাঞ্জেলের এই কদিনে বেশ উন্নতি হয়েছে। উন্নতি? কিরকম উন্নতি? মানে এই কদিনে ওর আর্থিক উন্নতি বেশ বেড়ে গেছে। আচ্ছা, আপাতত আমি এই গ্রামকে বেঁধে দিয়েছি। আপনারা কেউ এখন রাতে বাড়ির বাইরে বেরোবেন না। যান, আপনারা যে যার ঘরে যান। নিবারণ, তুমি আমাকে একবার হারানের বাড়ি নিয়ে যেতে পারবে? পারবো বাবা ঠাকুর, পারবো, চলেন আপনি। বাড়ির সামনে গিয়ে আমি থমকে দাঁড়ালুম। বাড়ির সামনে আসতে গন্ধটা ভয়ঙ্কর তীব্র। নিবারণ, ডাকো ওদের। হারান, এই হারান, হারান, বৌঠান, বৌঠান। কি ব্যাপার দাদা, আপনি এত রাতে? হারান বাড়িতে নেই। উনি তো জাল নিয়ে বেরিয়েছেন। আচ্ছা মা, বলো তো, এর মধ্যে কি তোমরা হারানের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছো? আপনি কে? উনি কালীপ্রসাদ চক্রবর্তী, একজন সিদ্ধ পুরুষ। আমাদের সামনে অনেক বড় বিপদ বৌঠান। উনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তর দিন। আগে আগে সেরকম তো কিছু দেখিনি। আমি খেয়াল করেছি, একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে বাবা বাইরে চলে যাচ্ছে, কেমন যেন একটা ঘোরে রয়েছে। আচ্ছা, ও কি এমন কোনো কিছু বাড়িতে এনেছে যেটা আসার পর তোমাদের কিছু অস্বাভাবিক লেগেছে? হ্যাঁ, বাবা একটা মূর্তি নিয়ে এসেছে, কি ভয়ঙ্কর দেখতে, দেখলেই কেমন ভয় করে। বাবা রোজ রাতে পুজো করে, তারপর বাইরে বেরোয়, আমাদের কাউকে ওই ঘরে ঢুকতে দেয় না। একবার দেখা যাবে মূর্তিটা? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ভেতরে আসেন। সর্বনাশ, এ কি অমঙ্গলের জিনিস ঘরে তুলেছেন মা? এই যে সাক্ষাৎ নরক থেকে উঠে আসা মৃত্যুর দূত। নিবারণ, আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ। সামনের শনিবার পূর্ণ অমাবস্যা। যা করার আমাদের শীঘ্রই করতে হবে। বাবা ঠাকুর, আপনি কি কিছু বুঝেছেন? পুরোপুরি নয়, তবে কিছুটা। আয় আয় মা, আয়, তোর ভক্ত তোর জন্য ভোগ এনেছে মা, ভোগ গ্রহণ করবি নে? আয় আয় মা, আমার মনের ইচ্ছা পূরণ কর মা, আয় আয় মা।
শ্রীং কালভৈরবৈ ফট। ওম হ্রিং ক্রিং শ্রীং কালভৈরবৈ ফট। ওকে ছেড়ে দাও হারান। ছাড়বো নে। ও তোমার মেয়ে হারান, ওকে ছেড়ে দাও। না, ও কারুর মেয়ে নয়, ও হলো দেবীর ভোগ। দেবীকে ভোগ না দিলে আমার মনস্কামনা পূরণ হবে নি। আমার অনেক টাকা লাগবে, অনেক। তুই সরে যা সামনে থেকে, না হলে আগে তোকে মারবো, তারপর ওকে। ওম হ্রিং ক্রিং শ্রীং কালভৈরবৈ ফট। ওম হ্রিং ক্রিং শ্রীং কালভৈরবৈ ফট। ওম হ্রিং ক্রিং শ্রীং কালভৈরবৈ ফট। তারপর কি হলো? তারপর আর কি, হারান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল ধীরে ধীরে। তবে পরে শুনেছিলুম সে নাকি মাছ ধরা ছেড়ে অন্য কাজে মন দিয়েছে। তাহলে এখানে লোভটা কিসের ছিল? বুঝলে না, আরে হারানের রক্ত ওই অপদেবীকে জাগিয়ে তুলেছিল। হারান বুঝেছিল দেবীকে রক্ত দিলে দেবী ওকে অনেক সম্পত্তির মালিক করে দেবে একদিন। তাই তো হারান সবাইকে দেবীর বলি বানিয়েছিল। ও যেদিন যেদিন মাছ ধরতে যেত সেদিন ও দেবীকে ভোগ দিয়ে তারপর বেরোতো। কিন্তু হারান এটা জানতো না যে দেবীকে ও এতদিন ভোগ দিয়ে আসছে একদিন ওকেই সেই দেবীর ভোগ হতে হবে। কিন্তু হারান তার মেয়েকে বলি করলো কেন? ও তো অন্য কাউকেও বলি দিতে পারতো। ওই গ্রাম বন্ধনের ফলে কারোর ওপরেই আর ওই অপদেবীর কোনো প্রভাব কাজ করেনি। তাই উপায় না দেখে নিজের মেয়েকেই বলে দিতে উদ্যত হয় হারান। অবশ্য হারান যে নিজের ইচ্ছেতে এসব করেছে এমন নয়, ও পুরোটাই করেছে মোহগ্রস্তের মধ্যে। হারানের প্রথম ভুল ছিল লোভ। ও বুঝতেও পারেনি একদিন এই লোভের ফলেই সে তার মেয়ে, পরিবার, এমনকি নিজের জীবনকেও বলে দিতে যাবে। ওই জন্যেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝলে হে? আচ্ছা কেশব, তোমার কি মনে হয় ঘটনাটা বিশ্বাসযোগ্য? এই দেখো, বিশ্বাস অবিশ্বাসের কি আছে ভাই, এক গল্পের লোভেই তো এখানে এসেছিলে। আর বেশি লোভ করো না ভাইয়া।